চলাচলে গুরুত্বপূর্ণ রাস্তা, মেরামতিও হয়েছিল, কিন্তু বছর ঘুরতেই বেহাল অবস্থা। ফরাক্কা ব্লকে বেনিয়াগ্রাম হাসপাতাল মোড় থেকে এনটিপিসি মোড় পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরে যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে। এই রাস্তা দিয়েই স্থানীয় বাসিন্দারা স্কুলের পড়ুয়া থেকে রোগীদের বেনিয়াগ্রাম হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হয়। নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে, কিন্তু নজর দিচ্ছে না কেউই, এমনটাই অভিযোগ তাদের। এই রাস্তা মোটামুটি 3 মাস আগে পিচ রোড হয়েছিল, 3 থেকে 4 মাস আগে পিচ রোড হয়েছিল। আমি বোর্ড দেখলাম, ওখানে সামনে বোর্ড আছে, পদশ্রী বোর্ড। ওই যে একদিকে বর্ষণের জল, একদিকে বাড়ির জল, ওই হিসেবে রাস্তাটা খারাপ হয়ে গেছে। অসুবিধা তো হবে, রাস্তা খারাপ থাকলে তো মানুষের তো অসুবিধা তো হবে। এটা মেন রোড? হ্যাঁ, এটা মেন রোড, মানে এটা গ্রামের মেন রোড। এইদিকে কোথায় যাচ্ছে? এইদিকে আমি জাফরগঞ্জ যাই। হসপিটাল কোন দিকে আছে? হসপিটাল বেনিয়াগ্রামে আছে। রাস্তার অবস্থা খুবই খারাপ আছে, পেশেন্ট আরো সিরিয়াস হয়ে যাচ্ছে, আরো খারাপ হয়ে যাচ্ছে পেশেন্টটা। যা রাস্তার কন্ডিশন করে রেখেছে, কিছু দেখছে না, রাস্তাঘাট দেখছে না। সমস্যা কোনটা হচ্ছে? সবই তো চৌকিগ্রাম গোটাই হয়েছে, গোটাইটা চৌকিগ্রামটা হসপিটাল অব্দি, মেন রোড থেকে হসপিটাল অব্দি গোটাই রাস্তায় খারাপ আছে একদম। পথশ্রী রাস্তা প্রকল্পে 18ই নভেম্বর 2023 সালে কাজ শুরু হয়, শেষ হয় 9ই জানুয়ারি 2024 সালে, যার জন্য 16,34,630 টাকা ব্যয় হয়েছিল। সেই রাস্তারই 1 বছরের মাথায় শোচনীয় হাল। ঠিকাদার সঠিকভাবে কাজ করেনি বলে অভিযোগ তৃণমূলের মুর্শিদাবাদের 1 নম্বর জেলা পরিষদের সদস্য অঞ্জুমারা খাতুনের। আজকে সত্যি খারাপ লাগছে যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এত গ্রাম উন্নয়নের জন্য এই কোথাও পথশ্রী ফান্ড থেকে রাস্তা যেগুলো গ্রামের জন্য ভাবছে, কিন্তু এখানে যারা কন্ট্রাক্টর, যারা ঠিকাদার, যারা কাজ পাচ্ছে, আমি এটাই বলবো যে কাজের এই চৌকিগ্রামের রাস্তাটার কাজ ভালোভাবে হয়নি, যার কারণেই আজকে রাস্তা এরকম বেহাল অবস্থা। এ নিয়ে সুর চড়াতে ছাড়েনি বিজেপি। এই রাস্তা ঠিক কেউ করে না, শুধু টেন্ডার করে টাকা লুট করে। আবার গত 2 মাস 1 মাস আগে দেখলাম গর্ত স্তূপের মধ্যে আমাদের বিধায়ক সাহেব একটা জেসিবি নিয়ে আসলেন, মাছের তেলে মাছ ভেজে খুঁড়ে দিয়ে চলে গেলেন। ওরেই নাকি রাস্তা সংস্কার ছবি তুলে দিলেন। এইরকম রাস্তা সংস্কার যদি হয় তাহলে চারিদিকে তো উন্নয়ন। এখন বিজেপির পঞ্চায়েত সমিতি থাকা না থাকার কোনো মান নেই, কারণ পঞ্চায়েত সমিতিতে যে বিরোধীদেরকে কাজ করতে দেওয়া হয় না, এটা বলা বাহুল্য গোটা পশ্চিমবঙ্গব্যাপী। আর যেখানে বিধায়কদেরকে কাজ করতে দেওয়া হয় না, আপনারা কি ভাবেন পঞ্চায়েত সমিতির মেম্বারকে কাজ করতে দেওয়া হবে? ভোট এলেই শাসক দলের তরফে প্রতিশ্রুতির বন্যা, কিন্তু বাস্তবে কোথায় পথশ্রী? শ্রী হারিয়ে এ তো শুধুই হতশ্রী ছবি বাংলার রাস্তার, বলছেন আমজনতা। মুর্শিদাবাদ থেকে শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।